বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে ঢাকা থেকে একেবারে পটুয়াখালী কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বর্তমানে আসি পদ্মা সেতুর উপরে। দেখেন ভাই, পদ্মা সেতুর এক একটা স্টেপ দেখাতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখেন ভাই, পদ্মা সেতুর যে ভিউ, ওরে ভাই সারলে নাকি পর ইউ। তাই তো আমি কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম পদ্মা সেতুর উপর দিয়ে। দেখেন ভাই, গাড়ির টানটা কিন্তু অসাধারণ, মানে দেখার মতো টান দিছে। লাবিবাতে চড়ে গেছি আমি। আসলে লাবিবা অনেক সুন্দর টান দেয়, মানে অমায়িক টান দেয়। আসলে ভাই নিজেকে একটু মনোমুগ্ধ করলাম। নিজের কাছে খুবই ভালো লাগে, বাতাসটা সেই ভাই। তারপরও আমি দেখাইতেছি আসলে ভাই পদ্মা সেতুর উপর উইঠা, নিজের কাছে খুবই ভালো লাগতেছে। আসলে পদ্মা সেতু দিয়ে যদি আপনারা না যান তাহলে একটু ঘুরে আসবেন পদ্মা সেতুর উপর দিয়ে। আসলে দেখেন ভাই, আসলে লাবিবা গাড়িগুলা সেই টান দেয়, এত সুন্দর টান দেয়, তা মানে মনোমুগ্ধ হয়ে যায় ভাই। আসলে লাবিবা গাড়িগুলা অনেক সুন্দর টান দেয়, মানে টান দিতে দিতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার এক পর্যায়ে ঘুমাইসা পড়তেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। নিজেকে একটু মনোমুগ্ধ করে শুইয়া বইয়া কাইতে হইতে শীতে শান্তি, ওরে শান্তি রে শান্তি, মানে জানালার পাশে পড়ছি তো তার জন্য শান্তি লাগে ভালো। তারপর আমি পদ্মা সেতু পার হইয়া দেখাইতেছি, পদ্মা সেতু পার হয়ে গেছি, এখন নামতেছি পদ্মা সেতুর উপর থেকে। আসলে ভাই পদ্মা সেতুর নিচে যেই পরিবেশটা দেখা যায় আসলে ভাই অনেক সুন্দর, মানে অসাধারণ একটা দৃশ্য। এখানে যদি আমার বাড়িটা হইতো তাহলে কতটা ভালো হইতো। দেখেন বন্ধুরা, আমি পদ্মা সেতুতে নাইমে এখন মানে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিছি। এই যে এটা হলো পটুয়াখালীর আপনার পায়রা বন্দরের সেতু। এটা হলো পায়রা বন্দরের সেতু। সেতুটা কিন্তু অসাধারণ। পায়রা বন্দরে যদি পটুয়াখালী পায়রা বন্দরে যদি কেউ না যেয়ে থাকেন তাহলে যাবেন, ঘুরতে যাবেন, দেখতে যাবেন, শুনতে যাবেন। আসলে ভাই অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগছে। ভাবছিলাম যে নাইম্যা নাইম্যা মানে নাইম্যা আমি একটু মানে নিজের ভিডিও ফটো কিছু নিমু, কিন্তু তারপরও পারলাম না। আসলে আমি তো গাড়িতে ছিলাম তার জন্য হয়তো। তারপরও আমি নিজে ভিডিওটা মেক করছি, নিজে ভিডিওটা নিছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে ভাই এটা পায়রা বন্দরের সেতুটা আসলে অসাধারণ, নিজেকে একটু মনোমুগ্ধ করছি। মানে আমি মোটর সাইকেল দিয়ে গেছিলাম, মানে মানে পটুয়াখালী আমি মোটর সাইকেল দিয়ে গেছিলাম, মানে বরিশাল থেকে পটুয়াখালী গেছি মোটর সাইকেলে করে। আসলে ভাই নিজের কাছে খুবই ভালো লাগছে। আসলে ভাই রাত যত ঘন হয়ে আসে নিজের কাছে মানে কেমন জানি আমতা আমতা লাগে। তারপরও আমি পায়রা বন্দরের সেতুটা পারে এখন কলাপাড়া আইসি, এক রাত ছিলাম। তারপরে এটা হলো বালিয়াতলি ব্রিজ। এটা হলো বালিয়াতলি ব্রিজ। বালিয়াতলি ব্রিজের দেখেন ভাই, আসলে বালিয়াতলি ব্রিজ আমি যখন পার হইতেছি, কি শান্তি, মানে আমার কাছে ভালোই লাগছে। বরিশালে মানে পুরো মানে জায়গাটা যেগুলো ঘুরতে পারতাম তাহলে নিজের কাছে অনেকটা ভালো লাগো। সাথে নিয়ে গেছি যে ড্রাইভিং করে, সে হলো আমার বন্ধু সৌরভ। আসলে খুবই ভালো লাগছে। সৌরভ নিজের গাড়ি মনে হয় হয়তো নিজের গাড়ি, একটা ফ্ল্যাটিনা একটা গাড়ি, খুবই ভালো লাগছে। না জানি হিরো স্প্লেন্ডার। তো আমি এখানে বলতেছি যে আমি আইসা পড়ছি আপনাদের এই যে কলাপাড়া, দেখেন ঘুরতেছি আপনাদের ব্রিজের উপরে। আসলে এটা বলছি খুবই ভালো লাগছে ভাই। আসলে এখানকার ভিউগুলো হলো অস্থির, অসাধারণ। কিন্তু গাইস, আমি কিসের উদ্দেশ্যে গেছি, কী জন্য গেছি সেটা আপনারা আসলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব। আসলে ভাই এটাও হলো বালিয়াতলি ব্রিজ। দেখেন বালিয়াতলি ব্রিজে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা। আসলে কলাপাড়ার এদিকে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক জায়গা নাকি ঘোরা যায়, ঘোরার মতো দৃশ্য দেখা যায়। তো আমি আসলে সেখানেই চলে গেছি অলরেডি ঘোরার জন্য। দেখেন গাইস, আপনারা আসলে এত সুন্দর জায়গা যে আসলে না ঘুরলে কেমনে পাই। নিজের দেশটারে নিজে যদি ভালো করে না ঘুরতে পারি তাহলে বাহিরে যায় কী ঘুরুম। তো আগে আমি নিজে ভাবছি যে আগে নিজের দেশটাকে ঘুরে তারপরে বাহিরের দেশে যাব, এটা চিন্তা ভাবনা করতেছি যে ঘোরার জন্য। আসলে ভাই যখন আমি এই যে বালিয়াতলি ব্রিজ থেকে নামলাম তারপরে দেখতেছি যে আপনাদের এখানে মানে এটা ইটের সোলিংয়ের রাস্তা। ইটের সোলিংয়ের রাস্তাটা কিন্তু আসলে অনেক সুন্দর। সামনের দিকে যাইতেছি আমি, কিন্তু একটা উদ্দেশ্য করে যাইতেছি, সেটা কিন্তু ভিডিও লাস্টে বলে দেবো। কিন্তু গায়েস আপনারা কিন্তু দেখেন লাস্ট মুহূর্তে। এখন আবার বন্ধু বলতেছে বন্ধু চা খামো। তো আচ্ছা ঠিক আছে, চা খাইলে একটু থামা। পরে বন্ধু থামাইলো, পরে দিয়ে আমি যেখানে যাওয়ার উদ্দেশ্য সেখানে এই যে ভাঙ্গা বাড়ি টাড়ির এই যে ভাঙ্গা রাস্তা পাড়ায় যাইতেছি সামনের দিকে, মানে উদ্দেশ্য আমার ওখানে হাসিল করতে হবে, যাইতে হবে। দেখেন ওখানকার মানুষ কীভাবে ভ্যান গাড়িতে করে মানুষ টানতেছে, ভ্যান গাড়িতে করে মানুষ টানে। আসলে ভাই এটা দেখে খুব ভালো লাগছে নিজের কাছে। এখানে আবার নিজের আমি তুলে ধরেছি যে আসলে ভাই নিজের কাছে খুবই ভালো লাগতেছে। আসলে বন্ধু গাড়ি টানতেছে, মানে মনোমুগ্ধ কইরা। আসলে ভাই আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি আসলে কেন আছি, কিসের জন্য আছি, কী টানে আছি সেটা আসলে বলে দেবো ভিডিওর লাস্টে। আসলে গাইজ, তো এখানে একটা বিষয়টা দেখেন, আমি যেখানে যাইতেছি সেখানে কিন্তু একজনের উদ্দেশ্য করে যাইতেছি। কার উদ্দেশ্য করে যাইতেছি, কোথায় যাইতেছি অবশ্যই আমি বলে দেবো। তো দেখেন আমি একেবারে নদীর পাড়ায় এসে পড়ছি। এখানে কিন্তু নদীর পাড়টা কিন্তু অস্থির, অসাধারণ। এক ভাইকে সামনে জিজ্ঞাসা করতেছে, ভাই জায়গাটা এটা কোন জায়গা? পরে
তারপরে ভাইটা এলেও মানে বোবা, মানে কথা বলতে পারে না। তারপরে দিয়ে আমার বন্ধু আমারও বললো যে বন্ধু ও বোবা, ও কথা বলতে পারে না, ওরে কি জিজ্ঞাসা করবো। পরে আমরা সামনের দিকে আগে গেছি, অনেক সামনের দিকে আগে যাইতেছি, কিন্তু ভাই যাইতে মানে কুল কিনার নাই এক, মানে এত সুন্দর জায়গা, মানে দেখার মতো। আসলে আমরা ঘুরতে বেরোইছিলাম সেদিনকে, অনেকক্ষণ ঘুরছি, অনেক ঘাটছি, হ্যাঁ এই জায়গা ওই জায়গা, মানে পরিবেশটা খুঁজছিলাম। আসলে ভাই নিজের কাছেও ভালো লাগছে, আসলে আমার কাছেও ভালো লাগছে যে দেখেন কাঁচা রাস্তা, বহুদিন পরে একটা কাঁচা রাস্তা দেখছি। এটা হলো বেরি, বেরির উপরে দিয়ে আমরা গেছি। তার আগে কিন্তু একটু বৃষ্টি হয়েছে, তার জন্য বন্ধু মোটরসাইকেলটা আসলো